শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশ। সেই প্রতিবাদের অংশ হয়ে গেল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। প্রায় 4 মাস পর মোট 13টি দানবাক্সে মিলেছে 11,48,48,538 টাকা। সাথে ছিল হাদি হত্যার বিচার চেয়ে চিঠিও। সেখানে লেখা, হাদি হত্যার প্রকাশ্যে বিচার চাই। 3 মাস 27 দিন পর শনিবার সকাল 7টায় খোলা হয় পাগলা মসজিদের 10টি লোহার দানবাক্স ও 3টি ট্রাঙ্ক। সেখানে মেলে 35 বস্তা টাকা পয়সা। প্রায় 11 ঘণ্টা ধরে 500 জন মিলে অর্থ গণনার কাজ সম্পন্ন করেন। পরে রাত 8টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিজাবের রহমত গণমাধ্যমকে প্রাপ্ত অর্থের তথ্য দেন। এখন 104 কোটি টাকা রয়েছে বর্তমান তহবিলে আমাদের। অনলাইনে কত আছে? অনলাইনে আসছে 12,79,943 টাকা। যে স্বর্ণ অলংকার বা বিদেশি মুদ্রা এই টাকাগুলো কি আসলে একসাথে 102 কোটি দিয়ে এর মধ্যেই নাকি? না, এগুলো আলাদা। এটা নিলাম হবে নিলাম হবে, তখন আপনারা জানতে পারবেন, তখন আপনাদেরকে ইনভাইট করা হবে, সকল সাংবাদিক ভাইদের ইনভাইট করা হবে। ঐতিহ্যবাহী এই মসজিদের দানবাক্সে দান করতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন। কেউ দান করার নিয়তে, কেউ বা মনের ইচ্ছা পূরণের আশায় দানবাক্সে টাকা পয়সা সহ অলংকার ও গবাদি পশুও দেন। কিছু দান করব এই মসজিদে, এর উসিলা যেন আল্লাহ পাক আমার পূর্বপুরুষদেরকে যারা মৃত আছে তাদেরকে যেন আল্লাহ পাক মাফ করে জান্নাত নসিব করে, এবং আমি আমার গ্রামবাসীর জন্য আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, এবং এই উসিলা যেন আল্লাহ পাক আমার গ্রামের যত মুর্দা নরনারী অন্ধকার কবরে শায়িত আছে তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করে। আমরা মানত করছি, করে আশা পূর্ণ হয়েছে, এই জন্য আজকে আমরা আরো লোকজন লিয়ে আসছি এই জায়গা ময়মনসিংহ থেকে। আমরা আসছি চিটাং বোয়ালখালী থেকে। পাগলা মসজিদ আসছি, ফেসবুকে দেখছি বিভিন্ন রকমের, আমরা শুনছি, এখন আসছি এখানে ইনশাল্লাহ আল্লাহর রহমত দেখছি, আমরা সরাসরি টাকা পয়সা উঠতেছে এগুলো দেখছি। আমরা চট্টগ্রাম বোয়ালখালী থানা থেকে এসেছি, সকালে বিশেষ করে আসলাম, আসে নামাজ পড়লাম 2 রাকাত, সবার জন্য দোয়া করলাম, মোনাজাত করলাম। পাগলা মসজিদের কারণ আসছি, কারণ আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমি 3 তারিখে বাইরে চলে যাবো, তাই আমি ফ্যামিলি নিয়ে একটা লং একটা ট্যুর দেওয়ার জন্য পাগলা মসজিদে আসছি। আমার মনের আশা যদি পূর্ণ হয়, তাই পাগলা মসজিদে আসার কারণ আমার এটাই। বিপুল পরিমাণ এই টাকা গণনায় অংশ নেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারিসি সহ 360 জন মাদ্রাসার শিক্ষার্থী, 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 33 জন শিক্ষক ও স্টাফ, 20 জন সেনা সদস্য, 30 জন পুলিশ সদস্য, 10 জন আনসার ব্যাটালিয়ন, 5 জন আনসার সদস্য, 100 জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী। বাংলাভিশন নিউজ ডেস্ক।